তো এখন বাজে রাত 12টা, আকাশ আমাকে নিয়ে যাচ্ছে কি কাটা ভাঙা দেখাতে। এটা এখানকার একটা চড়কের একটা উৎসব, সেই জন্য যাচ্ছি আমরা। তো ওকে চলো দেখা যাক, আমিও প্রথমবার এটা দেখবো, তো তোমাদেরকেও দেখাবো যতটা পারি। রাতের বেলা সানগ্লাস পরে যাবে নাকি ভাই? টাকা এদিকে তোরা সানগ্লাসটা পরেই যা। হ্যাঁ না নিলে ভিডিওটা করবে কোথায়? আমাদের বাড়ির থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে রয়েছে একটা মাঠ, যার নাম বটতলার মাঠ। তো সেইখানে ওরা গেছিল এই কাটা ভাঙাটা দেখতে। আমাদের বাংলায় তো অনেক রকমের লোক উৎসব রয়েছে, তবে বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু অনেক উৎসবই প্রায় বিলুপ্তির পথে। তবে গাজন উৎসবটা কিন্তু এখনো সবার মধ্যে জায়গা করে নিয়ে আছে। প্রধানত হিন্দুরা চৈত্র মাসের শেষ 3 দিন ধরে এই উৎসব বিশেষভাবে পালন করে। পারুনি স্নানে পাঠ ঠাকুরকে গঙ্গা স্নান করানোর পরে সন্ন্যাসীরা চৈত্র মাসের বাকি দিনগুলো পুরোটাই নিরামিষ খায়। আর এই সন্ন্যাসী হয় কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই, যারা একদিন পুরোটাই এই লাল বস্ত্র পরে থাকে। পাঠ ঠাকুর তো সারা বছর পুজো করা হয় না, এই চৈত্র মাসের একদিনই পাঠ ঠাকুর পুজো হয়। আর পাঠ ঠাকুর সম্ভবত শিব ঠাকুরেরই আরেকটা রূপ। বড়দের কাছে গল্প শুনে শুনে যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আর তোমাদের সঠিক ধারণাটা জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চৈত্র মাসের শেষ 3 দিনে প্রথমে শুরু হয় এই কাটা ভাঙা দিয়ে, তারপর দিন হয় নীল পুজো, তারপর দিন ভোরবেলা হয় হাজরা, রাতে হয় চড়ক পুজো, আর আজকেই হলো সেই কাটা ভাঙা। ছোট ছোট বাচ্চা ছেলে থেকে বড়রা সবাই কিন্তু এই সন্ন্যাসী হতে পারে। তো দেখতেই পাচ্ছ ওরা বিভিন্ন গাছের ডাল নিয়ে এরকম নাচানাচি করে আর কাটার ওপর শুয়ে গড়াগড়ি টাইপের হয়। তবে বাবার কাছে গল্প শুনেছি যে কাটা ভাঙাটা আগে নাকি খুবই ভয়ঙ্করভাবে হতো, মানে বাবলা গাছের কাটার ওপরে সবাই এরকম শুয়ে পড়তো, আগুনের কয়লার ওপর দিয়ে সবাই হাঁটতো, শুয়ে পড়তো, আর তাতেও তাদের শরীরে কিন্তু কোনো এফেক্টই সেভাবে পড়তো না, কারণ বিভিন্ন মন্ত্র পড়ে তারা এই কাজগুলো করতো। আর মন্ত্রের জোর হলো ঠিক এতটাই। আর এই কাটা ভাঙাটা মেনলি মাঝরাতেই হয়, মানে রাত 12টা থেকে রাত 2-3টে এরকম পর্যন্ত নাকি হয়ে থাকে। তবে হাজরা যেই উৎসবটা সেটা কিন্তু শুরু হয় তার পরের দিন ভোরবেলা থেকে। সেখানেও তারা বিভিন্নভাবে সেজে গুজে, যেমন রাধা কৃষ্ণ যে যেরকমভাবে সেজে গুজে এসে বিভিন্ন জিনিস হাতে নিয়ে তারা এইভাবে নাচানাচি করে। তবে এগুলো কেন করা হয়, করলে কি হয়, সেগুলো সত্যি আমার জানা নেই। তবে তোমরা যদি কেউ জানো তবে আমাকেও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ আমারও একটু জানার ইচ্ছা আছে। মাঠেই রয়েছে শিবলিঙ্গের মন্দির। যে পরের দিন যে নীলষষ্ঠী পুজোটা হয় তো সেটাও এই মাঠেই হয়। পরের দিন যে হাজরা উৎসবের কথাটা বলছিলাম সেটাও এই মাঠে হয়, তবে চড়কটা এই মাঠে আর হয় না, এটা হয় অন্য একটা মাঠে। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।